আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। গন্ডগোলের আশঙ্কায় স্বাস্থ্য ভবনের সামনে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোহার প্রাচীর, বকেয়া ভাতা, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবি নিয়ে অভিযান তাদের। বিভিন্ন জেলায় আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠছে। স্বাস্থ্য ভবনের সামনে লোহার প্রাচীর করা হয়েছে ইতিমধ্যেই। মালদার ঠিক কি খবর বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, কি ছবি এই মুহূর্তে, কি আপডেট? গতকাল রাতে দেখা গেল মালদা টাউন স্টেশনে, যেখান থেকে গৌড় এক্সপ্রেসে চেপে আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল মালদা জেলা পুলিশ প্রশাসন এই আশা কর্মীদের গৌড় এক্সপ্রেসে উঠতে বাধা দেওয়া হয় এবং সেখানে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং রাজ্য তো সেখানে যে কয়জন আশা কর্মী, মূলত আমরা যেটুকু তথ্য পেয়েছি 100 জনের বেশি আশা কর্মী তারা গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজকে যে আশা কর্মীদের আন্দোলন রয়েছে সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য, কিন্তু পুলিশ প্রশাসন সেই আশা কর্মীদের গৌড় এক্সপ্রেস ট্রেনে উঠতে দেননি এবং যার ফলে কিন্তু তারা যেতে পারেননি। মূলত তারা রাতেই কিন্তু মালদা টাউন স্টেশনে বিক্ষোভ দেখান এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হন। পুরো বিষয়টি ঘিরেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে, যে আশা কর্মীরা যাতে একসাথে স্বাস্থ্য ভবনে গিয়ে জড়ো হতে না পারে, বেশি পরিমাণে আশা কর্মীরা যেতে না পারে। ফলে মালদা টাউন স্টেশনে তারা কিন্তু সক্রিয়ভাবে এই আশা কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। ছবি একেবারেই রণজয়, আপাতত ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের দেখাবো স্টেশনের মধ্যে যে বিক্ষোভের ছবি উঠে আসছে, সেই ছবি দেখুন। একটা পুলিশ আছে এখানে, আশা কর্মী কতটি আছে? রিজার্ভেশনও যেতে দিবে না। আমি কলকাতা যাবে, এখানে যাই, এখন আসার চেষ্টা করে দিই। আমরা মালদা জেলায় আজকে গৌড় ধরবার কথা ছিল। আমাদের 21 তারিখে স্বাস্থ্য সচিব ডেকেছিলেন, আমরা 7 তারিখে গেছিলাম। ওনারা কিছু দাবি দাওয়া মেনে নিয়েছেন। আমাদের ফিস ভাতা সেটা বাড়াননি এখনো। এই জন্য 21 তারিখে আমাদের স্বাস্থ্য সচিব দেখা করবেন বলেছেন। সেই আশ্বাস বাণীতে আমরা আজকে ট্রেন ধরবো বলে গৌড়ে আমরা 40-50 জন আমরা এখানে লাইন দিয়েছিলাম। হ্যাঁ, সেই 40-50 জন আশাকে জোরপূর্বক পুলিশ আটকে দেয় এবং যাদের রিজার্ভেশন আছে, রিজার্ভেশন করেছেন কিছু আশা, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। এতক্ষণ আপনারা দেখছিলেন মালদায় বিক্ষোভের সেই ছবি। এদিকে আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আরো বিস্তারিত আপডেট দেবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে, এর আগে আমরা সেই ছবি দেখেছিলাম। নিরাপত্তা ব্যবস্থা ঠিক কিরকম রয়েছে, কি দাবি দাওয়া এবার আশা কর্মীদের? দেখো, আশা কর্মীদের মূলত দাবি দেওয়া যে তাদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং যে টাকা দেওয়া হয় সেই ভাতা ইতিমধ্যেই বৃদ্ধি করতে হবে এবং তাদের যে কাজের সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষা দিতে হবে। এমনই দাবিতে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলছিল। সেখানে দাঁড়িয়ে গতকাল স্বাস্থ্য ভবনে যে একেবারে বক্তব্য দেখা যায়, খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে আসার কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা দেখছেন এবং তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই বক্তব্য একেবারে খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দিয়ে দেন এবং তিনি পরিষ্কার করে বলে দেন যে কোনোভাবে স্বাস্থ্য ভবনে আসার প্রয়োজন নেই। সেখান থেকে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল যে স্বাস্থ্য ভবনে কোনোভাবে ডেপুটেশন জমা করতে দেওয়া হবে না, এই প্রেক্ষাপট কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছিল। যার জন্য রাত থেকে দেখা গিয়েছে একটা বিরাট ব্যারিকেড স্বাস্থ্য ভবনের দুপাশের অংশ, অর্থাৎ বেনিফিসের দিকের একটি অংশ রাস্তা এবং অন্য একটি অংশ যেটি সেক্টর 5 থেকে স্বাস্থ্য ভবনের দিকে আছে, দুটি অংশে বিরাট ব্যারিকেড ইতিমধ্যেই লাগানো হয়েছে। পাশাপাশি আমাদের জেলার বিভিন্ন জায়গার যারা আমার সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যে ছবি তুলে ধরছেন, যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেন সেখান থেকে রাত থেকেই যারা আশা কর্মীরা আসছিলেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে যারা আশা কর্মীরা আজকে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করার কথা ছিল, তাদেরকে কিন্তু এইভাবে বিভিন্ন জায়গা থেকে আটকানো হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ কোনোভাবেই আজকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়াটা দূরে থাক, কোনোভাবে স্বাস্থ্য ভবনের একেবারে কাছাকাছি জায়গা পর্যন্ত ঘেঁষতেই দেওয়া হবে না আশা কর্মীদের, এমনটাই কিন্তু মনোভাব স্বাস্থ্য ভবনের অধিকর্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তাদের কিন্তু এমনটাই মনোভাব। সেই ছবি গতকাল রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে।
একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, দিকে দিকে একাধিক অভিযোগ সামনে আসছে। পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে আপনাদের মালদার ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে স্টেশন চত্বরের মধ্যেই এই আশাকর্মীদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলছেন তারা। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের ছবিটা আপনাদেরকে দেখাবো। সেই একই ছবি, একই অভিযোগ সামনে উঠে আসছে। এই অভিযান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আজ তারা ডেপুটেশন জমা দেবেন বলে যেমনটা জানা যাচ্ছে। তবে তারা আদৌ কতটা দূর এসে পৌঁছবেন প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে আশাকর্মীদের। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে লোহার প্রাচীর তৈরি করা হয়েছে। প্রথমে আমাদেরকে জংশনে আটকে দেওয়া হলো। জংশন থেকে আমাদেরকে যখন ট্রেন ছেড়ে দিল, তারপর আমাদেরকে ছাড়া হলো। 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরোয়ছিলাম। তো আমাদের কিছু লোক জংশনে আসার পরে মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে আটক করে এবং 4-5 জনকে যথারীতি জংশনে এমনভাবে আটক করে, পুলিশ ভ্যান পর্যন্ত নিয়ে আসছে যে আমাদের যাতে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রথমে আটকানো হলো। আমরা স্বাস্থ্য ভবনের জন্য স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো উনি আমাদের 6 তারিখে বলেছিল এখানে আসতে। তো আমরা আজকে যাচ্ছিলাম। তো প্রথমে আমাদেরকে জংশনে আটকে দেওয়া হলো। জংশন থেকে আমাদেরকে যখন ট্রেন ছেড়ে দিল, তারপর আমাদেরকে ছাড়া হলো। 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরোয়ছিলাম। তো আমাদের কিছু লোক জংশনে আসার পরে মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে আটক করে এবং 4-5 জনকে যথারীতি জংশনে এমনভাবে আটক করে, পুলিশ ভ্যান পর্যন্ত নিয়ে আসছে যে আমাদের যাতে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রথমে আটকানো হলো। আমরা স্বাস্থ্য ভবনের জন্য স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো উনি আমাদের 6 তারিখে বলেছিল এখানে আসতে। তো আমরা আজকে যাচ্ছিলাম। জেলায় জেলায় সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে। মালদা এবং উত্তর দিনাজপুরের ছবি তুলে ধরছি। যেমনটা আশাকর্মীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের বাধা দেয়, ট্রেনে উঠতে দেওয়া হয় না এবং আশাকর্মীদের আজ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। ইতিমধ্যেই আগেভাগে তৎপর কিন্তু কলকাতা পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই লোহার প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনের অংশ। বকেয়া ভাতা, মাতৃকালীন ছুটি সহ একাধিক দাবি দেওয়া রয়েছে এই স্বাস্থ্যকর্মীদের, মাফ করবেন আশাকর্মীদের। এবং তাদের এই অভিযান ঘিরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে একই ছবি দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।